শুক্রবার সন্ধে ভাঙা রাসের শোভাযাত্রা দেখতে ভিড় উপচে পড়ল শান্তিপুরে। রাই রাজাকে দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে উপস্থিত হন শান্তিপুরে। শান্তিপুরের ভাঙা রাস উৎসবের প্রধান আকর্ষণই হল রাই রাজা। একমাত্র শান্তিপুরেই আজও এই ঐতিহ্য টিকে রয়েছে। চৈতন্য চরিতামৃত অনুযায়ী দাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন 16,000 গোপিনীর সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলেন, তখন স্বয়ং মহাদেব গোপিনীর ছদ্মবেশে সেই লীলাক্ষেত্রে প্রবেশ করেন। কিন্তু শ্রীকৃষ্ণ মহাদেবকে চিনে ফেলেন এবং সেই মুহূর্তেই তিনি অন্তর্হিত হন। কিন্তু শ্রীকৃষ্ণ ছাড়া রাসলীলা অসম্পূর্ণ, তাই গোপিনীরা রাধিকাকেই রাজা সাজিয়ে লীলা সম্পন্ন করেন। সেই থেকেই রাধিকা রাজা বা রাই রাজার উৎপত্তি। আবার যে মুহূর্তে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন, সেই সময়টি ভাঙা রাস নামে পরিচিত হয়। অর্থাৎ ভাঙা রাস ও রাই রাজা এই দুই ঐতিহ্যের সূচনা একই ঘটনার সঙ্গে যুক্ত। সেই ঐতিহ্যকে ধরে রেখে শান্তিপুরে আজও ভাঙা রাসে রাই রাজাকে নগর পরিক্রমা করানোর রীতি পালন করা হয়। এই পরিক্রমার আগে বিগ্রহ পরিবারের রাই রাজাকে বরণ করারও প্রথা রয়েছে। মূলত কোনো ব্রাহ্মণ পরিবারের কুমারী কন্যাকে রাই রাজা হিসেবে সাজানো হয় এবং তাকে শোভন পোশাক, অলংকার ও ফুলে সজ্জিত করা হয়। তারপর হাওদায় বসিয়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তির সঙ্গে বের করা হয় শোভাযাত্রায়। শহরের প্রধান প্রধান বিগ্রহ পরিবার যেমন বড় গোস্বামী, পাগলা গোস্বামী, বাঁশ বুনিয়া গোস্বামী, চাকফেরা, মদন গোপাল প্রমুখ সকলেই তাদের রাধাকৃষ্ণ ও রাই রাজাকে নিয়ে এই পরিক্রমায় অংশ নেন। তার বয়স 7 বছর বয়স, যেটা আমাদের এইটা ঐতিহ্য আর কি। আমরা যা ভাগবতে যেটা পাই, 7 থেকে 8 বছরের মধ্যে রায় রাজা রাধিকা রাজা হয়েছিলেন। আমরা সেই ঐতিহ্যটাকে বজায় রেখেছি। আমরা 7 বছরের একটা বাচ্চাকে রাধিকা হিসেবে সাজিয়েছি। আমরা আমাদের ঐতিহ্য, আমাদের পুরোনো দিনে আমরা যা বংশ পরম্পরা পেয়েছি, আমরা শুনেছি 108টা আমাদের ঢাক হয় শোভাযাত্রায়। আমাদের খুবই ভালো, আমার 116টা ঢাক হয়েছে এবং আমাদের পূর্বপুরুষরা যে যে জিনিসগুলো তারা শোভাযাত্রায় বার করতেন, আমরা সেই সপ্তাহে বার করতে পেরেছি। এই জন্য আমরা খুব আনন্দিত এবং আমরা শান্তিপুরবাসীদের জন্য অভিনন্দন জানাই। ইতিমধ্যে সমস্ত বড় গোস্বামী বাড়ি প্রথম বেরিয়েছে, তারপরে সমস্ত বিজয় কৃষ্ণ গোস্বামী অন্যান্য বিগ্রহ বাড়িগুলো তারাও রাস্তায় পরিক্রমা ইতিমধ্যে রাস্তার মধ্যেই রয়েছে। আজকে প্রায় 15টা মতন বিগ্রহ বাড়ি তারা বেরোবেন এবং তারপরে বারোয়ারিগুলো তাদের সমস্ত আলোক সজ্জা নিয়ে তারাও রাস্তায় আসবেন। এই এখনো পর্যন্ত খুব সুষ্ঠুভাবে আজকে প্রশাসনের যে সহযোগিতা এবং পৌরসভা সহযোগিতার মধ্যে দিয়ে শান্তিপুরের সমস্ত আবহাওয়া, যে সমস্ত আজকে মানুষ যারা আজকে রাজযাত্রী যারা আসছে, তারা সুন্দরভাবে যাতে দর্শন করতে পারে, সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা পৌরসভা দিয়ে আমরা আজকে রাস উৎসব। শতাব্দীর পর শতাব্দী ধরে ভাঙা রাসের এই রীতি শান্তিপুরের সংস্কৃতি, বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে গেছে। নদিয়া থেকে কাজল বর্ষাকের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।